4-5 ঘন্টা মিনিমাম ঘোড়ার গাড়িতে যাওয়া, সেখানে ঝাঁকুনি আছে, ধকল আছে। আপনাকে বাড়ির অনুমতি তো নিতেই হবে। আগে দেখুন সেটা পান কিনা। কইয়া তো দিলাম যাম, কিন্তু বাসায় তো জানাইতেই হইব। এবার কোনো ঝড় উঠবো না তো? আর তখন যদি তুমি একবার তোমার নাচ জামাইয়ের মুখখান দেখতা, লজ্জায় একেবারে লাল হইয়া গেছিল। খুবই হাসি মশকরা চলতেছে বুঝি। তুই কদাইলি? এই তো কিছুক্ষণ আগে। তোমারে এত ক্লান্ত লাগতেছে কেন ছোট বউ? কই, আমি তো ঠিকই আছি মা। মনি, আরে কিছু খাইতে দে। না মনি দিদি, আমি খাবো না। জলটা তো খাইবি। মা কইতাছিলাম কি, আমার তোর কামের কোনো ঠিক ঠিকানা নাই ছোট বউ। কোথায় এখন একটু বিশ্রাম নিবি, আমরা তো সেবা শুশ্রূষা করুম তা না। আমার তো কিছু হয় নাই। আমারে শিখাইও না তোমার কি হয়েছে না হয়েছে। তোমার এখন সেবা আর বিশ্রামের প্রয়োজন। আচ্ছা, এই সময় কি কেউ ঘরের কোনো কাম কাজ করে না? আমিও তো করছি, কিন্তু আমার তেমন সুযোগ ছিল না। তোমার সে সুযোগ আছে, 2 কান ননদিনই আছে। কয়টা দিন একটু বিশ্রাম ল না ছোট বউ, ওহন তোর প্রয়োজন। আরে বিশ্রাম লওয়ানোর মতো না। এখানে তো বেশ জটলা হইতাছে দেখতাছি। জটলা হইতাছে না দাদা, আলোচনা হইতাছে। তুমি তোমার বউরে একটু বুঝাও দেহি, আমার কথা তো শোনে না। চোখের তলায় কেমন কালি পড়ছে দেখো, অহন তো শরীর ভাঙে, তুমি কি চোখে দেখতেও পাও না? তুমি কি কিছু চিন্তায় আছো ছোট বৌমা? না মা, চিন্তা তো নাই। ঠাকুমা, আমারও তাই মনে হচ্ছে। বিনিমা, কি হয়েছে? আচ্ছা, তোমরা হক গলে মিল্লা যদি আমার লইয়া এত চিন্তা করো, তাই তো আমার অস্বস্তি লাগে। লাগু, তাও আমরা কমু। তুই 7 দিন তো বিশ্রাম নে, কয়টা দিন তো দখল গেল তো শরীরের উপর দিয়া। এই পেতম্বার মা হইবি, অহন একটু বিশ্রাম নে মা। ছুটি তো লইতে পারুম না মনি দিদি, আমার তো ব্যারাকপুর যাওয়ানের আছে। ব্যারাকপুর? এই তো অনেক দূর। দূরেই তো যাইতে হইব, মেডিকেল ক্যাম্প আছে, সারাদিনের লাইগাই যাইতে হইব। কি করতে? চিকিৎসা করতে মা। ওইখানে ওই সেনা ছাউনিতে কলেরার প্রাদুর্ভাব ঘটছে, তো সেইখানে আমরা কয়েকজন মেডিকেল স্টুডেন্ট যামু চিকিৎসা করতে। মানে সেবা করতে? যার নিজের সেবার প্রয়োজন সে যাইব অন্যের সেবা করতে। ছোট বৌমা, তুমি কি কিছুই বুঝো না নাহি? এই অত দূরের পথ তুমি কিভাবে যাইবা হেইটা কও দেখি। ঘোড়ার গাড়িতে যামু, 4-5 ঘন্টার পথ। বাহ, 4 কি 5 ঘন্টার পথ তুমি ঘোড়ার গাড়িতে যাইবা? তা তোমার স্বামী মত দিছে? না, উনি কিছু জানেন না, ওনারে কওয়া হয় নাই। আমি ভাবছিলাম যে দেখা হইলে কমু, আইজি তো কলেজে জানাইছে। তয় আমার কিছু কনের নাই। ছোট বৌমা, তুমি খালি পড়াশোনার কথা ভাবো। তুমি বিবাহিতা, সংসারের প্রতি তোমার কর্তব্য আছে। কাদম্বিনী বিবাহিতা মা, 100 ভাগ বিবাহিতা, কিন্তু বন্দী তো সে নয়। আর জীবনের অজ্ঞল সিদ্ধান্ত লওনের তার অধিকার আছে, নিজেই লইব। আমার অনুমতির কি প্রয়োজন? আর যদি মনে হয় যে ডাক্তারি পড়নের লাইগা তারে মেডিকেল ক্যাম্পে যাইতে হইব, যাইব। আমার অনুমতির কি দরকার?
হে তো শুধু বিবাহিতা নয় দাদা, হে তো মা হইতে যাইতাছে। আমি তোরে যাইতে দিব না ছোট বউ। মনি দিদি, এতদিন আমি তো সব কিছু মাইনা নিছি ছোট বউ। এখন তুই নিজের ক্ষতি নিজেই চাইতাছিস, সুখ সইতাছে না তোর? মনি তুই আমার কথা তুমি আমারে কথা কইতে দাও দাদা। কি কইতেছিলাম তোরে? তোর সুখ সহ্য হইতেছে না, আমাগো দেখাও তোর শিক্ষা হইতেছে না। এমন জীবন চাস তুই? এক কান কথা কান খুইলা শুইনা রাখ। এই সন্তান তোর একান না, গাঙ্গুলি বংশের রক্ত বইতাছে ওর শরীরে। ওর কোনো ক্ষতি করার কোনো অধিকার তোর নাই। আমি মানুষ না। মনি, মা আপনি ওরে বোঝান না। আমি কারে কি বোঝামু, কেন বোঝামু? মনি দিদি তুমি বোঝালে। কি বোঝাবি তুই আমারে? কি বোঝাবি? তোর যাওয়া হইব না ছোট বউ, আমি তোরে যাইতে দিব না। তুমি কেন বুঝতেছো না মনি দিদি? আমারে যাইতেই হইব। আর তুই যদি নিজের সন্তানের এইভাবে ক্ষতি চাস, তাই আজকের পর থেকে আমি তোর কেউ না, তোর লগে আমার কোনো সম্পর্ক নাই। নিজে জেদ দিয়া নিজে থাক। কিছু হয়েছে চোখে? না না ঠিক আছে। দেখি। ঠিক আছে। দিদি, দিদি, দিদি বিনিমাকে সবাই বকছে, সবাই। কোথায়? ঠাকুমার বাড়ি। তুই সচি লইবি নাকি? মনি দিদি কেন বুঝতেছো না? কও ছোট বউ, ওরে কেন বুঝাইতাছস? আর কি বা বুঝাইবি? তো কিছু কয় নাই। প্রমিলা দিদি তোমরা এক কান কথা কেউ বুঝতেছো না। আমি যদি এখন এই মেডিকেল ক্যাম্পে না যাই তাহলে আমি পিছাইয়া যাবো। আমার ডাক্তারি পড়ানোর তো ক্ষতি হইয়া যাইব। তাই ডাক্তারি পড়াটা তোর কাছে বড় হইল না তোর পেটেরটা? শোন ছোট বউ, একদিন ধইরা আমি তোর সব কিছু মাইনা লইছি। মায়ের বিরুদ্ধে গিয়া তোর কলেজে যাইতে যাতে কোনো অসুবিধা না হয়, ওইখানে যাতে কোনো ক্ষতি না হয় আমি দেখছি। কিন্তু আইজ আর না, তুই তো সন্তানের ক্ষতি করবি হেইটা আমি দেখতে পারব না, কিছুতেই না। না মনি দিদি, আমি অবহেলা করুম না। আমি কথা দিতাছি তোমারে। বিশ্বাস করি না আমি তোরে। অহন আমার মনে হইতাছে তোর কাছে তোর লেখাপড়াই সব, আর কোনো কিছুর কোনো মূল্য নাই। এমনকি
নিজের সন্তানেরও না। না পিসি, এই কথাটা আর যেই হোক না কেন আমি মানতে পারলাম না। যেই মানুষটা নিজের সমবয়সী কাউকে সন্তানের মর্যাদা দিয়েছে, ছোট মা হয়েও তার কখনো কোনো অবহেলা করেনি, সে তার নিজের সন্তানের অবহেলা কি করে করতে পারে? না পিসি, ছোট মা কখনোই তার সন্তানের অবহেলা করতে পারে না। এই কথাটা আমি বুঝলাম, অথচ তুমি বুঝবে না।